ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ওই দিন বলবে আল্লাহ আমাদের মা বাবা আমাকে নামাজের সময় জাগায় নাই, হ্যাঁ, নামাজ আমাকে শিখায় নাই, নামাজের কথা আমাকে বলে নাই, নামাজের সময় আমাকে জাগায় নাই, আমাকে ডাক দেয় নাই, আমাকে বলে নাই। আল্লাহ এই জন্য আমি নামাজ পড়ি নাই, নামাজ শিখতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা কেন আমাকে নামাজের কথা বলে নাই, কেন আমাকে নামাজ শিখায় নাই, কেন আমাকে রোজা শিক্ষা দেয় নাই। আল্লাহ এই জন্যে তাদের শাস্তিটা আগে দাও। এবং শুধু তা না, রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দাও। বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতি কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে দোয়া শিক্ষা দিয়েছিলেন সেই দোয়ার কথাই আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, হে আল্লাহ তুমি রাতকে দিনের ভিতরে ঢুকায়া দাও, দিনকে রাতের ভিতরে ঢুকায়া দাও। তার মানে দিনের মাধ্যমে রাত শেষ হয়, রাতের মাধ্যমে দিন শেষ হয়। সূর্য উঠে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, সূর্য ডুবে তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। মুহতারাম হাজিরিন, সূর্য উঠানোর ক্ষেত্রেও আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো ভূমিকা নাই, আবার সূর্য ডুবানোর ক্ষেত্রেও আমাদের কোনো ক্ষমতাও নাই, কোনো ভূমিকাও নাই। এটা একমাত্র আমার আল্লাহর একচ্ছত্র হুকুমে চলে। আর আল্লাহর এই হুকুম সূর্য
হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ শুনতেছে, শুনতেই থাকবে। কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার গন্তব্যের দিকে চলমান। কে বলেছেন? কে চলমান? সূর্য চলমান। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, তার গন্তব্যের দিকে সে চলমান। তাহলে সূর্য চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম সূর্য পালন করছে। মুফাসসিরিনে কেরাম কোরআনে কারীমের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাজিল করেছেন এর মধ্যে মাত্র 500 আয়াতের ভিতরে আমার আপনার চলার বিধানাবলী আল্লাহ দিয়েছেন। বাকি 6000-এর উপরে আয়াত সংখ্যা, যেগুলোর ভিতরে এই 500 আয়াতে বর্ণিত বিধানগুলো মানার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে ওয়াজ করেছেন। আমি আশা করি যদি কথাটা বুঝে থাকেন একটু জবাব দিবেন, বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? হ্যাঁ, ওয়াজের আয়াত বেশি। প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক 6666 আয়াত। তাহলে 500 আয়াতকে যদি বাদ দেওয়া হয় তাহলেও আরো বাকি থাকে 6000-এর উপরে আয়াত। তাহলে 6166 যদি আয়াত সংখ্যা হয়, ওয়াজের 500 আয়াতে বর্ণিত বিধান, তাহলে ওয়াজের পরিমাণ অনেক বেশি। যারা কথায় কথায় বলেন এত ওয়াজের দরকার কি, তাদেরকে আমি একটু বিনয়ের সাথে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 500 আয়াতে বর্ণিত বিধান মানার জন্য 6000-এর উপরে আয়াতের ভিতরে ওয়াজ করার কি দরকার ছিল? তাহলে বোঝা গেল যে কোনো একটা কথা মানাইতে হলে, যে কোনো একটা আমলের উপরে মানুষকে আনতে হলে তাকে অনেকগুলো কথা বুঝাইতে হয়। এই কারণে 500 আয়াতে বর্ণিত বিধানগুলো পালন করার জন্য রব্বে কারীম 6000-এর উপরে আয়াতের ভিতরে ওয়াজ করেছেন, বান্দাবান্দিকে নসিহত করেছেন। এই ওয়াজের মৌলিক বিষয়বস্তু হলো 3টা। এই 3টার একটা হলো তাযকির বি আলাইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বর্ণনা দিয়ে বান্দাকে ওয়াজ করেছেন। নাম্বার 2 তাযকির বি আইয়ামিল্লাহ, অতীত নবী রাসূলদের উম্মতদের উত্থান পতন, তাদের এই ইতিহাস, তাদের ঘটনাবলী বর্ণনা করে আল্লাহ এই উম্মতকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। নাম্বার 3 তাযকির বিমা বাদাল মাউত, মউত এবং মউতের পরবর্তী জীবনের বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে ওয়াজ করেছেন। কোরআনের কিছু আয়াতের ভিতরে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহ কি পরিমাণ শক্তিশালী, আল্লাহর কুদরত কি পরিমাণ, এটা আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন। কিছু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অতীত নবী রাসূলদের উম্মতদের যে অবস্থা, এই অবস্থার বিবরণ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। মুহতারাম হাজরিন, কিছু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মউত, জান্নাত, জাহান্নামের বিবরণ দিয়েছেন। এই মৌলিক 3টা ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে করেছেন। এবার একটু খেয়াল করেন, এর মধ্যে 1 নম্বর হলো তাযকির বি আলাইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ বান্দাবান্দিকে ওয়াজ করেছেন। মুহতারাম হাজরিন, এবার বলেন, সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, দুনিয়ার কারো হুকুমে? কার? সূর্যটা না কত বড় আপনাদের বিজ্ঞানের ভাষায়? হ্যাঁ, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী করে, এত তাপ এটার ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, নির্দেশ দিয়েছেন, পূর্ব দিগন্তে উদিত হইবা, পশ্চিম দিগন্তে অস্তমিত হইবা। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর যাবত এই সূর্য এই হুকুম মেনে চলতেছে। আমার আল্লাহ এই বর্ণনা দিয়ে বান্দাবান্দিকে বুঝাইতে চান, একটা সূর্য যদি হাজার হাজার বছর আমার হুকুম পালন করতে পারে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক দিয়ে গিয়ে ডুবে, এই হুকুম যদি সে পালন করতে পারে, হে বান্দা, তুই মাত্র 60-70 বছর কেন আমার হুকুম পালন করতে পারবে না? সূর্য যদি এত বছর পর্যন্ত এইভাবে চলতে পারে, আমার হুকুম মানতে পারে, নদীর পানি যদি আমার হুকুম মেনে চলতে পারে, বাতাস যদি আমার হুকুম মেনে চলতে পারে, তাহলে তুই বান্দা কেন অল্প দিন আমার হুকুম মেনে চলতে পারবে না? মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার জন্য, হুকুম পালন করার জন্যই পাঠানো হয়েছে। আল্লাহর হুকুম আমরা পালন করব। আর মনে রাখতে হবে, ইসলাম ধর্মটা হলো আল্লাহর হুকুম মানার নাম, নবীর তরিকা মতো চলার নাম।
আল্লাহর হুকুম মানার নাম, নবীর তরিকা মোতাবেক চলার নাম। এখানে মনে কি চাইলো না চাইলো এর কোনো স্থান এর ভিতরে নাই। যেখানে আল্লাহর হুকুম যা মুমিন পালন করবে, ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম হলে কি হবে আপনাদের যদিও জানা, তারপর আমি এর ভিতর থেকে একটা ছোট্ট সূক্ষ্ম কথা আপনাদের খেদমতে শুধুমাত্র পেশ করতে চাই। উহুদের যুদ্ধের কথা আমাদের সকলের কম বেশি জানা আছে। ওয়াজ নসিহতে গিয়ে অনেকে শুনতে শুনতেও অনেকটা মুখস্থ করে ফেলেছে। যদিও আল্লাহর নবী 1000 মানুষ নিয়ে 1000 সৈনিক নিয়ে বের হয়েছিলেন, কিন্তু রাস্তার মধ্য থেকে মুনাফিকদের কাফেলাটা প্রায় 300 জন তারা রাস্তা থেকে ফেরত চলে গেছে। বাকি আছে 700 সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছিলেন। অপরপক্ষে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 3000-এর চাইতেও বেশি। 3000-এর চাইতেও বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নবীর নেতৃত্বেই যুদ্ধ পরিচালিত হচ্ছিল। আল্লাহর হাবিব যখন সাহাবা একরামকে, সৈনিকদেরকে বলছেন যে সবাই কাতার ধরে দাঁড়াও, কাতারবন্দি হয়ে যাও, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও, তখন আল্লাহর নবী পিছন দিকে তাকায় দেখলেন উহুদ পাহাড়ের একেবারেই কাছে ছোট্ট আরেকটা পাহাড় আছে। উহুদ পাহাড়ের একেবারেই কাছে ছোট আরেকটা টিলাও বলা যায়, একটা ছোট পাহাড় আছে। এই পাহাড়টার নাম জাবালে রুমাত। হাজী সাহেব যারা যান তারা জিয়ারাতে গেলে ওই পাহাড়ের উপরে গিয়ে উঠেন। এই জাবালে রুমাত নামক পাহাড়, এই পাহাড়টা ছিল পিছনে। আল্লাহর নবী চিন্তা করলেন, যদি শত্রু দল পিছন দিক দিয়ে এই টিলার উপরে বা পাহাড়ের উপরে চড়ে যায়, তাহলে আমাদের জন্য এই ময়দানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এই জন্যে পিছন দিক থেকে এই পাহাড়ে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তাটার মুখে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন 50 জন সৈনিককে এখানে পাহারার জন্য দাঁড় করিয়ে দিলেন, যে তোমরা শুধু এই জায়গাটা চেক দিয়ে রাখবা, শত্রু বাহিনী যেন পিছন দিক দিয়া এই পাহাড়ের উপরে উঠতে না পারে। এই ছিল আল্লাহর নবীর নির্দেশ, যে কোনোভাবেই যেন এই দিক থেকে তারা উপরে উঠতে না পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এবার সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা একরামের সংখ্যা 650। ময়দানে সরাসরি আসে 650, 50 জন উপরে পাহারায় নিয়োজিত। কাফের বেঈমানদের সংখ্যা 3000-এর চাইতেও বেশি। এই 650 সাহাবা একরাম, এখানে একটু কথা মনে রাখতে হবে, এখানে তো বলা যায় তাদেরকে নিয়ে 700 আছে। কাফের বেঈমানদের সংখ্যা 3000-এর চাইতেও বেশি। সাহাবায়ে কেরামের ভিতরে সেই স্পিরিট এবং স্পৃহা ছিল, কারণ এই যুদ্ধের 1 বছর আগেই তো আমরা বদর প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান 1000-এর চাইতেও বেশি শক্তিশালী বাহিনীকে পরাজিত আমরা করতে পেরেছিলাম আল্লাহর রহমতের সাহায্যে। কাজেই এবারেও কোনো বিষয় হবে না। সাহাবায়ে কেরাম ছিলেন উজ্জীবিত, আর ঈমানী স্পৃহা ছিল তাদের জাগ্রত, আল্লাহর সাহায্যের উপরে ছিল তাদের অসীম ভরসা। সেই সরাসরি যুদ্ধে 650 সাহাবায়ে কেরামের হামলায় 3000-এর বিশাল বাহিনী ময়দানে দাঁড়িয়ে থাকতে পারে নাই। 650 সাহাবায়ে কেরামের হামলায় 3000-এর চাইতে অধিক পরিমাণ কাফের বেঈমান, যেই কাফের বেঈমানদের লিডার ছিল তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলমান হন নাই। এত বড় বীর বাহাদুর, যিনি তাদের পক্ষে থাকার পরেও, তার নেতৃত্বে যুদ্ধের পরিচালিত হওয়ার পরেও 650 সাহাবায়ে কেরামের হামলা 3000-এও সামলাইতে পারে নাই। আমি আপনাদেরকে শুধু বিনয়ের সাথে বলছি, মুসলমান হামলা করে অস্ত্রের জোরে না, মুসলমান হামলা করে তার ঈমানের জোরে।
তো সাহাবায়ে কেরামের ঈমানি শক্তি নিয়ে ময়দানে গিয়েছিলেন। আমি একটি কথা প্রায়ই বলে থাকি, কারণ আমরা মুসলমান, বাঁচলেও লাভ, মুসলমান মরলেও লাভ, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। মুসলমান বাঁচবে তো গাজী, গাজীর উপরে আল্লাহ রাজি। মুসলমান মরবে তো শহীদ, শহীদের উপরে আল্লাহ রাজি। মুহতারাম হাজরিন, তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। যুদ্ধের ময়দান থেকে যদি পালানোর প্রয়োজন হয় তাহলে আর সব জিনিস নিয়ে যাওয়া যায় না, কয় না, সব জিনিস নিয়ে যাওয়া যায় না। আমেরিকান বাহিনী আফগানিস্তান থেকে যখন যাওয়ার সময় হয়েছে সব নিয়ে যাইতে পারছে? হ্যাঁ, সব নিয়ে যাওয়ার মতো সুযোগ তাদের হয় নাই। তো এই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা ময়দানে যে সকল জিনিস ফেলে রেখে চলে যায়, এই মালগুলোকে, এই জিনিসগুলোকে, এই সম্পদকে বলা হয় গনিমতের মাল। আমার আপনার নবীর আগে অন্যান্য নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন যে আমার আর আমার উম্মতের জন্য ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, নবী কয় আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মাল হালাল ঘোষণা করেছেন। তো কাফের বেঈমানরা চলে গেছে, ময়দান পরিষ্কার। ময়দানে তাদের রেখে যাওয়া অনেক জিনিস সাহাবায়ে কেরাম সেগুলো জমাইতে শুরু করলেন। এবার ওই যে 50 জন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, এই 50 জনের মধ্যে এবার কথাবার্তা শুরু হয়েছে। কেউ কেউ বলতেছেন আর দাঁড়িয়ে থেকে লাভ কি, ময়দান পরিষ্কার, কাফের বেঈমানরা চলে গেছে, আমরা বিজয়ী হয়ে গিয়েছি, অতএব এখানে থাকার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু যার নেতৃত্বে দেওয়া হয়েছিল, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, তার নেতৃত্বে দেওয়া হয়েছিল, তিনি বলতে লাগলেন, রাসূল বলছেন পরবর্তী নির্দেশ আসবে। বাকি সাহাবীরা বলছেন যে পরবর্তী নির্দেশ মানে কি, যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন তো আর নির্দেশের কোনো প্রয়োজন। কারণ রাসূলের নির্দেশ ছিল এটা যুদ্ধ চলাকালীন সময়ে, এখানে একটু গবেষণা ছিল। 40 জন সাহাবী এই মতের পক্ষে যে যুদ্ধ যেহেতু শেষ, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে চলে গেছে, পরাজিত হয়ে গেছে, আমরা বিজয়ী হয়ে গিয়েছি, অতএব এখন আর অপেক্ষার দরকার নাই, আমরাও ময়দানে নেমে যাই, আমরাও গিয়ে এই মালামালগুলো জমানো শুরু করি। মুহতারাম হাজিরিন, এখানে একটু কথা মনে রাখতে হবে, ইসলামের ইতিহাস অনেকটাই অনেকের সামনে বিকৃত ইতিহাস পৌঁছেছে, সঠিক ইতিহাস সকলের কাছে পৌঁছায় না। কারণ দুর্ভাগ্যজনকভাবে হলেও এটাও সত্য, ইসলামের অনেক ইতিহাস অমুসলিমদের দ্বারা লিখিত হয়েছে। আর আমরা সেই অমুসলিমদের লিখিত ইতিহাস পড়ি, সেই ইতিহাসের মধ্যে সব কথাগুলোই ভালো, কিন্তু কোনো কোনো জায়গার মধ্যে কি খোঁচা মারা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জায়গাতে অনেক জায়গায় এরকমও লেখা পাওয়া যাবে, তালাশ করলে, যারা লিখেছে যে যখন মুসলমানেরা প্রাথমিকভাবে বিজয়ী হয়ে গেছে তখন তারা লুটতরাজ শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যুদ্ধের ময়দানে লুটতরাজ করার মতো কি সুযোগ আজও পর্যন্ত, এখনো পর্যন্ত উহুদের ময়দানের যেই জায়গায় যুদ্ধ হয়েছিল তার আশেপাশে কোনো বাড়িঘর নাই। 1500 বছর আগে লুটতরাজের কথা কোথায় থেকে আসে? মুহতারাম হাজিরিন, তো এটা ছিল, এই জন্য আমি আগে বলছি, বিশ্বনবী বলেছেন অন্যান্য উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ আমি এবং আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল ঘোষণা করেছেন। তো সাহাবায়ে কেরাম ময়দানে পড়ে থাকা সেই জিনিসগুলো জমাইতে আছেন, হারাম করছেন না হালাল কাজ করছেন? এটা আরেকটু আওয়াজ করে বলেন, হারাম কাজ করছেন না হালাল করছেন? মুহতারাম হাজিরিন, লুটতরাজ করা আর গনিমত, সাহাবায়ে কেরাম যা ময়দানে পাইছে তারা রেখে গেছে, জমাইতে আছে, হারাম না হালাল? 40 জন সাহাবী ওই উপর থেকে নেমে আসলেন। খালিদ বিন ওলীদ বিচক্ষণ মানুষ ছিলেন, বিশেষ করে রণকৌশল তার খুব ভালো জানা ছিল। যখন দেখছে উপরে সৈনিকদের সংখ্যা কম দেখা যায়, ময়দান ছেড়ে যদিও চলে গেছে, দূর থেকে এই দৃশ্য দেখে আবার পিছন দিক দিয়ে হামলা করেছে। এই পাহাড়ে ওঠার জন্য হামলা চলছে, মাত্র 10 জন, আর এই দিক দিয়ে বিশাল বাহিনী। 10 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, 10 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। পাহাড়ের এই চূড়া কাফের বেঈমানরা আবার দখল করে নিয়ে এবার উপর থেকে যখন হঠাৎ
একযোগে হামলা শুরু করেছে, ময়দানের চিত্রটা সম্পূর্ণই পাল্টে গেছে। সাময়িকভাবে মুসলমানদের একটি বিপর্যয় দেখা দিয়েছে, যা ছিল অত্যন্ত ভয়াবহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানে এই অতর্কিত হামলার ভিতরেই একটা অবস্থা যখন সৃষ্টি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অনেকটাই কিং কর্তব্য বিমূঢ়, শত্রু মিত্র চিনতে ছিল না। এমনকি মুসলমানের হাতে মুসলমান শাহাদত বরণ করছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা হযরত ইয়ামান মুসলমানদের হাতে শাহাদত বরণ করছিলেন। আমি চিৎকার করে বলছিলাম, উনি আমার আব্বা, আমি হুযায়ফা, উনি আমার আব্বা ইয়ামান, উনি মুসলমান। কিন্তু ওই মুহূর্তে এমন একটা অবস্থা ছিল যে কেউ আমার ডাক শুনে নাই, কেউ কর্ণপাত করার মতো সুযোগ হয় নাই। আমার আব্বা মুসলমানদের হাতেই ভুলক্রমে শাহাদত বরণ করেছেন। এমন একটি অবস্থা কেন হয়ে গিয়েছিল? মুফাসসিরিনে কেরাম লিখেন, কিতাবের ভিতরে এই কথাটা অত্যন্ত সূক্ষ্মভাবে বর্ণিত হয়েছে যে এখানে যদিও সাহাবায়ে কেরাম একটু গবেষণা করেছিলেন, আর গবেষণাগত একটু ভুল হয়ে গিয়েছিল, নবীর পরবর্তী নির্দেশের অপেক্ষা না করে নিজেরা গবেষণা করে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এই জন্যে 40 জন সাহাবী নেমে আসার মাধ্যমে যেই সামান্য গবেষণাগত, যাকে কিতাবের ভাষায় বলা হয় খাতায়ে ইজতিহাদি, গবেষণাগত ভুল হয়েছিল, এই এতটুকু ভুলের বিপর্যয় এমন হয়েছে, ভুলের কারণে এমন বিপর্যয় হয়েছে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করতে হয়েছে। মুহতারাম হাজরিন, এই বিপর্যয়ের পিছনে, এই যে পরবর্তীতে একটা বিপর্যয় দেখা দিয়েছিল, এর পিছনে কারণগুলো যা যা আছে, এর ভিতরে একটা কারণ হলো আল্লাহর নবীর পরবর্তী নির্দেশ পর্যন্ত তারা অপেক্ষা দরকার ছিল। নিজেদের এই গবেষণা করে এখান থেকে নেমে না আসলেই এই বিপর্যয়ের সম্মুখীন হওয়া লাগতো না। আমি আপনাদেরকে শুধুমাত্র বলি, এখানে সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে নবীর হুকুমকে অমান্য করেন নাই, বরঞ্চ তারা মনে করেছিলেন যে এই হুকুমটা ছিল যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত। যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ। এখনো তার যুদ্ধ নাই, মাঠে কেউ নাই, সবাই পরিষ্কার, সবাই চলে গেছে, অন্য সৈনিকেরা মাল জমাইতে আছে, আমরাও গিয়ে জমাইব। এখানে রাসূলের হুকুম সরাসরি অমান্য নয়, গবেষণাগত একটু সামান্য ত্রুটি, যার কারণে এই বিপর্যয়। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন, এতটুকু পরিমাণ গবেষণাগত ভুল হয়ে যাওয়ার কারণে যদি উহুদের যুদ্ধে এই অবস্থা হয়, তাহলে বর্তমান দুনিয়া প্রায় 800 কোটি মুসলমান আমরা কি পরিমাণ নবীর তরিকা, নবীর হুকুম, নবীর সুন্নতের খেলাফ করতে আসি, আমরা কেমন করে মাথা উঁচু করে দাঁড়াইব? মুহতারাম হাজরিন, মাথা উঁচু করে যদি দাঁড়াইতে হয়, মাথা উঁচু করে যদি দাঁড়াইতে হয়, কাফের বেঈমানদের সামনে যদি হিম্মত সহকারে কথা বলতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। বলছিলাম, ইসলাম ধর্মটাই হলো আল্লাহর হুকুম আর নবীর। এই জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে গিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফল হয়ে যাবে। তাহলে বোঝা গেল সফলতা নির্ভর করে আল্লাহর হুকুম মানার উপরে, নবীর তরিকা মানার উপরে। মুহতারাম হাজরিন, যাই হোক, আসুন বলছিলাম যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম মানার জন্যে, বিশ্ব নবীর নুরানি তরিকা মোতাবেক চলার জন্যে। যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, তারাই নুরানি মানুষ হতে পারবে। কি মানুষ? এটা নুরানি মানুষ। আমি নুরানি শব্দটা আরবিতে বলছি আর কি, আমরা বাংলায় যদি বলি আলোকিত মানুষ। হ্যাঁ, আলোকিত মানুষ, আলোকিত মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মানার, নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। এবারে আসেন, জায়গায় যায় বলছিলাম, সূর্য কার হুকুম মানে? কতদিন যাবত?
যেদিন আমার আল্লাহ বানাইছেন কত বছর সেটা নিয়ে আমার বলার দরকার নাই, একেবারে নির্ধারণ করে বলতে হবে যে এত লাখ বছর দরকার নাই। যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকে সূর্য আল্লাহর হুকুমে চলছে, আল্লাহর হুকুমে উঠে, আল্লাহর হুকুমে ডুবে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর যদি সূর্য আল্লাহর হুকুম মানতে পারে, আমরা 60-70 বছর আল্লাহর হুকুম মানতে পারবো না? অবশ্যই পারবো। শুধু ইচ্ছা থাকলে, একটু সদ ইচ্ছা যদি আমরা পোষণ করি তাহলে মনে হয় সম্ভব। মুহতারাম হাজরিন, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেও বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহার, রাত্রকে দিনের ভিতরে ঢোকায় দাও। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ দিনকে আবার রাত বানায়া দাও। মানে রাত্রকে দিন বানাও, দিনকে রাত বানাও। কে বানান? দিনও আমাদের প্রয়োজন, রাতও আমাদের প্রয়োজন। কয় না, দিনও আমাদের প্রয়োজন, রাতও আমাদের প্রয়োজন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ কয়, রাত্রটা আরামের জন্য, বিছানার জন্য, আরামের জন্য বানাইছি। রাত্রে আরাম করবে, রেস্ট নিবে, ঘুমাইবে। আর দিনটাকে ওয়াজআলনা নাহারা মাআশা, দিনের বেলা উপার্জন করবে। তাহলে কাজকর্ম দিনে, রাত ঘুম হবে। এই কথা কয় না, কাজ হবে দিনে, রাত্রে হবে ঘুম। এখন মোটামুটি কিছুটা উল্টা এলেছি আমরা, সামান্য কিছু বাকি আছে আর কি। হ্যাঁ মুহতারাম হাজরিন, বড় বড় ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন কোন সময়ের ঘুম বেশি স্বাস্থ্যকর আর কোনটা ক্ষতিকর, একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি জানেন আর গভীর পর্যন্ত যান, তো গিয়ে দেখবেন যে আমার আল্লাহ রাত্রকে দিনের জন্য বানাইছেন, দিনকে উপার্জনের জন্য বানাইছেন, রাত্রকে ঘুমের জন্য বানাইছেন। রাত্রের ঘুমই বেশি স্বাস্থ্যসম্মত, দিনের ঘুম বেশি স্বাস্থ্যসম্মত না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই জন্যে কিতাবের ভিতরে আছে, এশার নামাজের পরে দিনই কোনো প্রয়োজন ছাড়া, ধর্মীয় কোনো প্রয়োজন ছাড়া অযথা গল্প গুজব করা সঠিক না, এটা মাকরুহ। কিতাবের ভাষায় এটাকে বলে সামার বাদাল এশা, এশার পরে গল্প গুজব করা। আর আমরা তো মাশাআল্লাহ এশার পরেই গল্প গুজবের শুরু। হ্যাঁ, এশার পরেই গল্প গুজব শুরু। মুহতারাম হাজরিন, রাত্র বেশি হয়ে গেলে, রাত্র যদি বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যুদ্ধ থেকে ফেরার সময়, খাইবরের যুদ্ধতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে একটু আরাম করতেছিলেন। একটু আরাম করবেন সৈনিকদেরকে নিয়ে। এখন এত এই দীর্ঘ সফর, সারা রাত ব্যাপী সফর, শেষ রাত্রে শুইলে ঘুম যে মানে নাও ভাঙতে পারে, ফজরের নামাজ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাহারাদার নিযুক্ত করছে। এই জন্যে একেবারে গভীর রাত্রিতে ঘুমাইলে কাউকে না কাউকে বলে রাখা যে ভাই আমাকে একটু ফজরের সময় জাগায় দিয়ে। এটা মুমিনের কর্তব্য। কিসের জাগানি টাগানি, নিয়ত করেই ঘুমাই যে 10টার সময়, তারপর জাগতো কই, জাগবার তো কোনো চিন্তাই নাই, নিয়ত করে ঘুমায় 10টার সময়। আবার কেউ কেউ আছে আমাকে 10টার আগে কেউ ডিস্টার্ব করবি না, মানে জোরে ঘরে ওয়ার্নিং দেয় যাতে কেউ, অথচ বলার কথা ছিল যে যেই জাগতে পারো ফজরের সময় আমাকে জাগায় দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা শুনলে অবাক হবেন। শাইখুল ইসলাম, শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা
আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি দুজন একই জায়গায় একই মাহফিলে। শাইখুল আরবুল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনিও আওলাদ রাসূল। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনিও আওলাদ রাসূল, দুজনই সৈয়দ। ফজরের নামাজের সময় হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যিনি অনেক বড় ছিলেন, তারপরেও ফজরের সময়ে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির পায়ে গিয়ে খেদমত শুরু করছেন। খেদমতের জন্য না, মানে এই খেদমতের দ্বারা ঘুম ভাঙানোর জন্য। মুহতারাম হাজিরিন, ঘুমন্ত মানুষকে খুব জোরে ধমক দিয়ে জাগানো হাদিসেও নিষেধ, ডাক্তারি ভাষায়ও নিষেধ। আস্তে আস্তে জাগানো খুব বেশি। এই জন্যে তিনি একটু মালিশ করতে শুরু করলেন বা একটু চাপ দিতে শুরু করলেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি চমকায়া উঠলেন, উঠে বলতেছেন, হযরত দেখেন তাদের মানে তাওয়াজু কি পরিমাণ ছিল, তারা নিজেদেরকে কত ছোট মনে করতেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলছেন, হযরত আপনি এটা কি করলেন? আপনি আমার পায়ে এই চাপ দিতে শুরু করলেন, মালিশ করতে শুরু করলেন। জাহান্নামে যাওয়ার জন্য কি আমি বদ আমল কম করে রাখছি নাকি? জাহান্নামে যাওয়ার জন্য কি আমি গুনার কাজ কম করে রাখছি? আবার আপনি এই কাজ করে আমাকে জাহান্নামে পাঠাইতে হবে? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, না ভাই, নামাজের সময় হয়েছে, এখানে আমি জাহান্নামে পাঠানোর কোনো বিষয় না, অন্য কোনো বিষয় না, নামাজের সময় হয়েছে, তাই আমি তোমাকে জাগানোর চেষ্টা করছি। হাজিরিন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনার এক খাস ভক্ত, আমরা তখন ছোট, খুবই দিনদার মানুষ ছিলেন। উনি বলছেন, আমরা একদিন হুজুরের সামনে বসা, হুজুর আমাদেরকে বিশেষভাবে নসিহত করতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলেছে যে তোমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়লে কোরআন হাদিসে বর্ণিত সাজা অনুযায়ী মরলে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে পাওয়ার কম বেশি। আপনার সন্তান দুনিয়ার আগুনে পড়ে যাচ্ছে, আপনি যদি দেখেন বা বুঝেন যে সে যাচ্ছে, পড়ে যাবে, তখন আপনি কি করবেন? কি করবেন আপনি একটু আপনি নিজে নিজে চিন্তা করে ফেলেন। কিন্তু তারপরও সে যাচ্ছে, আপনি তাকে ফিরানোর চেষ্টা করছেন, মানে না, মানে না, মানে না, মানে না, মানে না। এমনও তো হতে পারে যে বাবা বা মা বলবে, বাবা রে তোর পায়ে ধরি, যাস না, এখানে আগুন। দুনিয়ার আগুনে যদি সে পড়ে যাইতে চায়, তাহলে সর্বশেষ তাকে এই কথা পর্যন্ত বলবে, তোর পায়ে ধরি, তবু তুই আগুনে পড়িস না, এখানে যাইস না। তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি এই কথা বলা যায়, তাহলে ছেলে মেয়েকে নামাজি বানানোর জন্য যদি প্রয়োজন হয়, পড়ে না, কথা শোনে না, তাহলে তুমি সর্বশেষ চেষ্টা করতে গিয়ে বলো, বাবা মা তোর পায়ে ধরি, তবু তুই দয়া করে নামাজটা পড়। মুহতারাম হাজিরিন, কিন্তু এত দূর যাব আমরা অনেক পরে, কথাই তো বলি না। ফাঁকে ফাঁকে কোনো আলেম ওলামা গিয়ে যদি আবার ছেলেকে নামাজের কথা বলে, তখন ছেলেকে সেভ করার জন্য, বাবাকে হুজুর বয়স তো কম, বয়স কম, তো আমি তো মাঝে মাঝে আবার একটু মানে একটু বেরসা হয়, রসকস একটু কমে যায় মাঝে মাঝে আর কি। তা আমি একদিন এখানে জিজ্ঞাসা করলাম, বয়স কত? 19 বছর। কত? আপনারা জিজ্ঞেস করি, ফতোয়ার কিতাব থেকে আমি বলবো না, আপনাদের কি ফতোয়া? 19 বছর হলে বয়স কম? নামাজ রোজার কোনো বিধান তার উপরে আসে না, হ্যাঁ? তাহলে আপনি যে বয়স কম বলে তাকে সেভ করার চেষ্টা করছেন, এটা হয়তো এখানে বলে একটা বুঝ দিয়ে দিতে পারবেন, কিন্তু হাসরের দিন আপনাকে এই সন্তান এই কথা বলে ছেড়ে দেবে না যে আমার আব্বা আমাকে সেভ করার জন্য বলছিলেন আমার বয়স কম, বরঞ্চ এই আপনার এই আদরের সন্তান হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من
من العذاب والعنهم لعنا كبيرا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ওই দিন বলবে আল্লাহ আমাদের মা বাবা আমাকে নামাজের সময় জাগায় নাই, হ্যাঁ, নামাজ আমাকে শিখায় নাই, নামাজের কথা আমাকে বলে নাই, নামাজের সময় আমাকে জাগায় নাই, আমাকে ডাক দেয় নাই, আমাকে বলে নাই। আল্লাহ এই জন্য আমি নামাজ পড়ি নাই, নামাজ শিখতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা কেন আমাকে নামাজের কথা বলে নাই, কেন আমাকে নামাজ শিখায় নাই, কেন আমাকে রোজা শিক্ষা দেয় নাই। আল্লাহ এই জন্য তাদের শাস্তিটা আগে দাও। এবং শুধু তা না, রব্বানা আতিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দাও। কদ্দুর আল্লাহ আপনি দি সেভ করেন, বয়স কম, হ্যাঁ বয়স কম। আর আপনার ছেলে কি করবে? আপনার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ শাস্তি সিঙ্গেল না ডাবল দাও। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমাদের বড়দের অনুসরণ করছিলাম, আমরা নেতাদের অনুসরণ করছিলাম, হ্যাঁ নেতাদের অনুসরণ করছিলাম, আমাদেরকে নামাজের কথা বলে নাই। মুহতারাম হাজিরিন, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, বিপদ দেখলে নিজের চেহারা সুরতি বদলায় না, হ্যাঁ চেহারা সুরতি পরিবর্তন করে ফেলে নিজেকে সেভ করার জন্য। কি কোথায় যাবেন আপনি? আপনার কি খোঁজ খবর নেবে? বরঞ্চ কর্মীরা ওই দিন ওই সারদের বিরুদ্ধে দাঁড়াবে। দুনিয়াতে তো ডিম সিম মাইরে কোনো রকম, হ্যাঁ শেষ আপাতত, হ্যাঁ ডিম ডাম কিছু মারে, যাও কিছুই করে সাইরা লাইল, বাস সারা গেল। মুহতারাম হাজিরিন, কিন্তু হাসরের ময়দানে কিন্তু এমন হবে না, টিকে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ নেতাদের অনুসরণ করেছিলাম, বড়দের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোথায় কার পিছনে দৌড়ায়, কার কথা শুনে, কে কার উপরে আঘাত করি, কে কাকে মারি, কার সম্পদ নষ্ট করি, কার ইজ্জত নষ্ট করি, আমার মনে হয় নতুন করে একটু বুঝবার এবং চিন্তা করার সময় আমাদের এসেছে। ভাবতে অবাক লাগে, আমার মতো ছোট মাথায় অনেক কিছু ধরেই না। মুহতারাম হাজিরিন, এর নাম দুনিয়া। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার এই মহব্বতের জালকে ছিন্ন করে আখিরাতের মহব্বতের জালে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কথা আর এদিকে বাড়াইতে চাই না, সামনের দিকে শুধু আগাইতে চাই। হাসরের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, আসামি হতে চাই আমরা কেউ? হ্যাঁ, আপনার কি মনে হয় ওই দিন আপনি কি বলবেন, কিরে বাবা আমি না তোর বাবা, হ্যাঁ আমি না তোর ফাদার? কাজ হবে না। আরে আপনার ফাদার, আখেরাতে কাজ হবে, এটা তো অনেক অনেক দূরের কথা। দুনিয়ার জীবনেই যেই ছেলেকে শিক্ষিত বানানোর জন্যে জান মাল সব বিসর্জন দিলেন, দিনের পর দিন চেষ্টা করলেন, রাতকে দিন বানাইলেন, দিনকে রাত বানাইলেন, সেই ছেলেই তো আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে জমা দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে জমা দিয়ে আসে, খবর নেয় না। মাঝে মাঝে ওইখানের কিছু সেই হৃদয় ফাটা কিছু কথা আমাদের সামনে আসে না। আপনি কি আশা করতে পারেন? এই জন্যে ওই দিনের ভয়াবহ অবস্থাটার বিবরণ দিয়েছেন, তারা কি হবে, কে কোথায় যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة
مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة زوره كن الله يوم يفر المرء من أخيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি তার মার কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবি তার পিতার কাছ থেকে পলায়ন করবে। আমরা জানি মা বাবা বেশি আদর করে সন্তানকে, কিন্তু পলায়নের ক্ষেত্রে আল্লাহ ভাইয়ের কথা বলছেন আগে, ভাইয়ের কথা আগে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। বিপদ মুহূর্তে মা বাবার চাইতে ভাই বেশি উপকারী। আল্লাহ বুঝাইতে পারছি না মনে হয়। বিপদ মুহূর্তে আরে আমি আপনার বাবা মুরব্বী মানুষ, রাস্তায় আপনাকে কেউ আক্রমণ করছে, বুড়া মিয়া গিয়ে আপনার পক্ষে লাঠি ধরতে পারে না, বুড়া মানুষ লোকেরা বলবে কি, মা যাইতে পারে না মহিলা মানুষ, ভাই কয় কে কি বুঝতে চাই না আমার ভাইয়ের উপরে হামলা সহ্য করা হবে না, কি কর হ্যাঁ দৌড়ে যায় হাসির। তো বিপদ মুহূর্তে ভাই বেশি উপকারী হয়, পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু রব্বে করিম কয় তোমার ওই ভাই সবার আগে। আল্লাহ কথা কয় না পালাবে, এই পালাইবে যে এটা বিশ্বাস করতে কষ্ট হয় না, হ্যাঁ পালাইবে যে কষ্ট হয়, এটা বুঝতে কষ্ট হয়। মাশাআল্লাহ যিনি ছিলেন হ্যাঁ আইনের মন্ত্রী, হ্যাঁ সেই ব্যক্তি আদালতে দাঁড়াইছে, তার পক্ষে 2-4 উকিল হওয়া গেল না খোঁজ করে। হায় হায় আল্লাহ, আমি মানে অনেক ইয়া করছি যখন মানে যত শুনছি যে মানে তার পক্ষে বক্তব্য দেওয়ার কোনো উকিল ছিল না, তখন আমার কাছে একটু ভিতরে ভিতরে এই মর্মে কষ্ট লাগছে, অন্য কিছু না। হায় রে মানুষ, দুনিয়াতেই এত অসহায় হয় যে তার পক্ষে দাঁড়াইয়া একটা কথা বলার লোক পাওয়া যায় না, হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে? আমি ভিন্ন দৃষ্টিতে বলছি না, আমি অন্য কোনো দৃষ্টিতে বলছি না। মুহতারাম হাজরিন, আমার দৃষ্টিভঙ্গি একটাই, সেটা হলো আমি একজন মুসলমান, আমরা যেন আখিরাতের জীবনে সফল হতে পারি। দুনিয়ার জীবনে যতটুকু সফলতা আল্লাহ দিবেন, আংশিক সফলতা, এই দুনিয়ার সফলতাও যেন আমরা পাই, আখিরাতের সফলতাও যেন আমরা পাই। আজকে দুনিয়াতে বিপদ মুহূর্তেই যদি আপনার একজন সহযোগী পাওয়া যায় না, তাহলে হাসরের ময়দানেও তালাশ করে পাওয়া যাবে না। কাজেই নিজেকে ওইভাবেই তৈরি করে যেতে হবে, আমাদেরকে এখান থেকে শিখতে হবে, ভিন্ন কোনো চিন্তা থেকে আমি বলছি না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন ওই দিন ভাই আগে পলায়ন করবে, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার সন্তানাদি পলায়ন করবে। তাহলে থাকবে কে? ভাই নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তানাদি নাই, তো আপনার আর আছে কে? আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানোর মতো, তাহলে দাঁড়াবে কে? মুহতারাম হাজরিন, ওই দিন ওই সময় আপনার পাশে দাঁড়ানোর যে জিনিসটা, সেটার নাম হলো নেক আমল। সেটা হলো কি আমল? হ্যাঁ নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল কি? আল্লাহর হুকুম, নবীর তরিকা। নেক আমল হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। তাহলে আসুন আমরা এখান থেকে শিখি, আমরা আল্লাহর হুকুম পালন করব, নবীর তরিকা মোতাবেক চলবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আসুন রব্বে করিম বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আজকে শুধু এখান পর্যন্ত এনে রাখলাম, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এই বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব, কারণ ঘড়ির কাঁটা আমাকে আর সামনে আগাইতে দেয় না। এটা বড় নিষ্ঠুর কথা, বুঝেন? এটা আমার সাথে সবসময় নিষ্ঠুরতম আচরণ করে, কারণ আমি এটার দিকে তাকাই, তো তাকাইলেই দেখা যায় সে আমাকে ওভারটেক করে চলে যায়, তখন আর আমার কিছু করার থাকে না। সেই জন্যে যতটুকু বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।